মরক্কো আর আফ্রিকার বুকে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস এবং বিস্ময়কর জীবনযাত্রা। আজ আমরা দেখব এখানকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত জিনিসপত্র আসলে কতটা ভিন্ন এবং অনন্য। পোশাক, বাজার, ঘর বাড়ি থেকে শুরু করে সংস্কৃতির প্রতিটি ছোঁয়ায় অপেক্ষা করছে নতুন এক অভিজ্ঞতা। তাহলে চলুন রহস্য এবং কৌতূহলে ভরা মরক্কো ও আফ্রিকার সেই অসাধারণ যাত্রা। দাম্মাম গ্লোবাল সিটিতে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়বে মরক্কো ঐতিহ্যবাহী পোশাকের মনোমুগ্ধকর সমাহার। প্রতিটি পোশাকে ফুটে উঠেছে মরক্কোর নিজস্ব নকশা, রং আর শত বছরের ঐতিহ্যের অনন্য ছোঁয়া। এখানকার প্রতিটি পোশাক যেন শুধু কাপড় নয়, বরং মরক্কোর ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের এক জীবন্ত প্রতিচ্ছবি। এবং তার পাশেই সাজানো রয়েছে মরক্কোর ঐতিহ্যবাহী নানা ধরনের মিষ্টি জাতীয় খাবার, যার প্রতিটি স্বাদে মিশে আছে শত বছরের সংস্কৃতির ছোঁয়া। এখানে দেখা মিলবে মাটির তৈরি ঐতিহ্যবাহী হাড়ি, কলস সহ নানা ধরনের হস্তশিল্প, যা মরক্কোর প্রাচীন সংস্কৃতির এক অনন্য পরিচয় বহন করে। বিভিন্ন রং এবং আকৃতির পান্ডার সংগ্রহ চোখে পড়তেই যেন শৈশবের ভালোবাসার সেই প্রিয় প্রাণীটির কথা মনে পড়ে যায়। এক সময় বিলুপ্তির বড় হুমকির মুখে থাকা এই শান্ত প্রাণীটি আজও আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিকে ভালোবাসলেই তাকে রক্ষা করা সম্ভব। আমরা এখন রয়েছি আফ্রিকান গ্রামের আদলে তৈরি এক মনোমুগ্ধকর জোনে, যেখানে ফুটে উঠেছে তাদের সহজ সরল জীবনযাত্রার বাস্তব চিত্র। এখানকার ঘর বাড়ি, নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র আর জীবনধারা দেখলেই যেন আফ্রিকার সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত গল্প চোখের সামনে ভেসে উঠবে। এখানে রয়েছে কাঠের তৈরি নান্দনিক আসবাবপত্র আর দৃষ্টিনন্দন পাখির ভাস্কর্য, যা আফ্রিকার ঐতিহ্যবাহী শিল্পকলার পরিচয় বহন করে। এই জায়গায় পা রাখতেই প্রথমে মনে হয়েছিল যেন অজানা কোনো ভুতুড়ে শহরে চলে এসেছি। চারপাশে ছড়িয়ে রয়েছে অদ্ভুত আকৃতির এবং রহস্যময় ভাস্কর্য, যা পরিবেশটিকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। নেকড়ের আদলে তৈরি বিশাল ভাস্কর্যটি দেখলে যে কারো মনে এক মুহূর্তের জন্য হলেও শিহরণ জেগে উঠবে। প্রতিদিন হাজারো পর্যটক এখানে এসে এই অসাধারণ পরিবেশের সৌন্দর্য নিজের চোখে উপভোগ করেন আর স্মৃতির পাতায় ধরে রাখতে মোবাইলের ক্যামেরায় বন্দী করে রাখেন জীবনের কিছু সুন্দর মুহূর্ত। এখানে ভয়ঙ্কর আকৃতির নেকড়ে এবং রহস্যময় মুখোশে সাজানো চিত্রগুলো সবার নজর কেড়ে নেবে। এই পরিবেশের উদ্দেশ্য ভয় নয়, বরং দর্শনার্থীদের ভিন্ন ধর্মী বিনোদন উপহার দেওয়া। সুরের তালে তালে শিল্পীরা নাচে গানে পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলেন। এমন আনন্দময় পরিবেশই এই জায়গাটিকে দর্শনার্থীদের কাছে আরো আকর্ষণীয় করে তুলেছে। আফ্রিকান ঐতিহ্যবাহী সাজে সজ্জিত শিল্পীরা হেঁটে হেঁটে দর্শনার্থীদের সঙ্গে মিশে আনন্দ ছড়িয়ে দিচ্ছেন। তাদের ভিন্ন ধর্মী পোশাক, নাচ আর প্রাণবন্ত উপস্থিতি পুরো পরিবেশকে আরো উৎসব মুখর করে তুলেছে।